শেষ পর্যন্ত মোহনবাগান লন থেকে সরেই গেল অমর একাদশের মূর্তি, জানিয়ে আলোড়ন ময়দানে সংগ্রহশালা তৈরি হলে সেখানেই রাখা হবে এই ঐতিহ্যপূর্ণ দ্রষ্টব্য মূর্তি। মোহনবাগান তাঁবুতে গেলেই সমর্থক এবং ফুটবল পর্যটকদের কাছে দর্শনীয় বিষয় ছিল 1911 সালের এই অমর একাদশের মূর্তি। সেই মূর্তি বুধবার সকাল থেকে আর সেই জায়গায় নেই। দিন কয়েক আগে সেনাবাহিনীর তরফে এসে জানিয়ে দেওয়া হয়েছিল এই মূর্তি সরাতে হবে। মোহনবাগান কর্তারা শেষ পর্যন্ত সেনার সঙ্গে আলোচনা করেই মূর্তি সরিয়ে নিলেন। অমর একাদশের সেই মূর্তি এখন গ্যালারির তলায় এভাবেই কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে, জানিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও মোহনবাগান কর্তারা আশ্বস্ত করেছেন শীঘ্রই মূর্তি সারিয়ে গ্যালারির তলাতেই রাখা হবে। পাশাপাশি সংগ্রহশালা তৈরি হলে সেখানেই ঠাঁই পাবে অমর একাদশের এই মূর্তি। মূর্তিটা খারাপ হয়ে যাচ্ছিল, বৃষ্টিতে রোদে ঝড়ে প্রচণ্ড খারাপ অবস্থা। তো আমরা ওটাকে রেস্টোরেশনের জন্য আমরা একটা মিউজিয়াম তৈরি করব, যেটা আর্মির লোকেরা সবাই এসেছিল, একটা আলোচনা হয়েছে কোথায় করা যেতে পারে। মিন টাইম আমরা ঠিক ঢোকার মুখেই, যেখানে গ্যালারিতে ঢুকছে লোক, সেইখানে মুখে আমরা একটা জায়গা ঠিক করেছি, যেটা আন্ডার গ্যালারি থাকবে, যেখানে বৃষ্টি রোদের থেকে এবং সেটা সুন্দর করে পুরো প্রপার সম্মান দিয়ে ওখানে রাখা হবে টিল দ্য মিউজিয়াম যতক্ষণ না হচ্ছে। মিউজিয়াম হলে ওটা মিউজিয়ামের মধ্যে ঢুকে যাবে। ক্লাব সূত্রে খবর, সংগ্রহশালা তৈরি হতে লাগবে আরও 2 বছর। এই 2 বছর শিবদাস, বিজয় দাসদের এই অমর একাদশের মূর্তি থাকবে গ্যালারির নিচেই। তারপর সময় মতো সংগ্রহশালাতে ঠাঁই করে নেবে এই ঐতিহাসিক দ্রষ্টব্য মূর্তি। ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।